আজ এই ভিডিওটা আজকে আমার শেষ ভিডিও। আমি আজকে এই মুহূর্তে আমার জীবন দিতে যাচ্ছি। আমি 3 দিন ধরে চেষ্টা করছি কিন্তু ব্যর্থ, কিন্তু আজ আমি সফল হবই। আমার জীবন আমি দেবো। তনুদা আর রাজুকে একটা কথাই বললাম, আমার বোনকে মাকে যেন বাড়ি থেকে বার করে দিবি না। আমার বোনটা বিয়ে দিয়ে দিস তোরা গোডাউনগুলো বিক্রি করে, আর আমার মাকে যেখানে ওকে একটা থাকার ঠাঁই তোরা ব্যবস্থা করে দিয়েছে। তোমাকেই একটা কথাই বলবো, তুমি আমার মাকে বোনকে বাড়ি থেকে বার করে দিও না। ওদের পাশে একটুখানি দাঁড়িয়ে, আর তুমি যেখান থেকে খুশি গোডাউনগুলো বিক্রি করে বোনের বিয়েটার ব্যবস্থা করে দেবে, আর মায়ের নামে কিছু টাকা করে দেবে যাতে মা সারা জীবন খেতে পারে, থাকতে পারে। এটা তোমার কাছে আমার রিকোয়েস্ট রইল। ব্যাস এইটুখানি আর চললাম আমি। না, মা বোনটাকে আমার বাইরে বার করে দিও না। ওরা তাহলে কোথায় যাবে? ওরা পুরো ভেসে যাবে। আমি, তুমি, রাজু, তনুয়াদা আর আমার ভাই বাবু, এই 4 জনের আমার মা বোনকে ছেড়ে দিলাম। আমার আর কিছু করার নেই। আমার উপরে এত মেন্টাল প্রেশার দিচ্ছে, তা আমার আর কিছু করার নেই। আমি ইতনা শোধও করতে পারবো না, আর কিছু করার নেই। কতদিন পালিয়ে পালিয়ে বেড়াবো? তারপর আমার এই রোগ ব্যাধি, আমি এত ডাক্তার দেখাচ্ছি, আমার রোগ সারছে না। আমি বাধ্য হয়ে এই দুনিয়া ছেড়ে চলে যাচ্ছি। আমি তোমাকে হাত জোর করে রিকোয়েস্ট করছি, আমার মা বোনকে যেন বাইরে বার করে দিও না। আমি যাচ্ছি, আমি চলে যাচ্ছি তোমাদেরকে ছেড়ে রেখে খুব দূরে। তোমরা খুব ভালো থাকো। মা মানি, তোরা খুব ভালো থাকিস, তোরা খুব সাবধানে থাকিস, ভালো থাকিস। আমি আসছি, হ্যাঁ? তোরা খুব সাবধানে ভালো থাকিস। আমি যাকে ভালোবাসতাম সে আমার সঙ্গে এত বড় বিশ্বাসঘাতকতা করলো, আমি মেনে নিতে পারলাম না মন থেকে। তার উপর কাশি একটু অত্যাচার, ফোনে সব সময় হুমকি, আমি মেনে নিতে পারলাম না। আমি উল্টে ওর থেকে 11 লাখ টাকা পাবো, সেই টাকাটা তো বললোই উল্টে 5 লাখ দিয়ে বললো 25 লাখ তুই আমার থেকে নিয়েছিস। আর কিছু বলার নেই। তোমরা যেখানেই থেকো ভালো থেকো, সাবধানে থাকিস তোরা। রাখছি। টাকা নিয়েছিল আমার ছেলেকে রোজ ফোন করে করে বলতো কবে টাকা দিবি, কবে টাকা দিবি। ও বলছে আমি অত টাকা নিইনি, কিন্তু আমাদের কথা মানে নেই, কোনো বৌমানও দেখতে চায়নি। আমি বলছি আমার বাড়ি নেই, সেটাও বিশ্বাস করেনি। আমার বাড়িতে আবার লোক পেমেন্ট হলে টাকা দিয়ে দেবো, পেমেন্ট হলে যেটু টাকা দেবো, পেমেন্ট হলে টাকা দেবো, এই কথাই বলতো। 10 দিন ছাড়াই ফোন করতো।
ও বলছে আমার ছেলে কিছু আমায় বলেনি, ডাক্তারবাবু বলছে 25 লাখ টাকা, আমার ছেলে বলছে 5 লাখ টাকা নিয়েছে, এই কথাই আমায় বলেছে। ওকে ফোন করতে হুমকি দিত, কবে টাকা দিবি টেরে মেরে আমাকে পর্যন্ত। না না না, ওনার কাজ করেছিল, প্রমোটারির ছেলে, আমার ছেলে প্রমোটারির কাজ করতো, ওনার বাড়ি করেছিল, নার্সিংহোমটা করেছে পেছন দিকে, আর কী সব হিসেব পত্র বাবা আমি জানি না, ওই সব ওদের মধ্যে হয়েছিল। ওই বাড়িটা, ওইখানে যে বাড়িটা, ওই আমার ছেলে চলে গেছে, আমি যাদের জন্য গেল আমি আর কি বলবো, আর কারো মায়ের কোল জানে এরম না কালিয়া। আমার নাম রাখি চন্দ্র। আমার কাছে 25 লাখ টাকা ধার নিয়েছিল এবং শোধ দেবে বলেছিল, তো অনেক দিনই শোধ দেওয়ার কথা ছিল আগে, তো শোধ দেয়নি। ওই আমাদের নামটা কি, রাকেশ চন্দ্র। একটা ভিডিও পাওয়া গেছে যেখানে তিনি বলছেন যে আপনি তাকে মেন্টালি টর্চার করেছেন, 5 লাখ টাকা দিয়ে আপনি 25 লাখ টাকা দাবি করেছেন। না না না, এটা মিথ্যে কথা। আমার কাছে 25 লাখ টাকাই নিয়েছে। না না, আমার কাছে 25 লাখ টাকাই নিয়েছে। ও আমাকে ওই কি বলে স্ট্যাম্প পেপারে ও নিজে লিখে দিয়েছে যে 25 লাখ টাকা নিয়েছি, আমাকে কবে শোধ দেওয়ার কথা ছিল, 25 লাখ নিয়ে তারপরে আমাকে শোধ দেবে বলেছিল, শোধ দেয়নি। আমি তোমাকে ওই যে স্ট্যাম্প পেপারে যেটা লিখে দিয়েছে সেটা আমি তোমাকে এনে দেখাচ্ছি, তারপরে তুমি এ করবে। না না, তারপরে তুমি এ করবে। হ্যাঁ হ্যাঁ বলুন। বলছি উনি যেটা বলছে মেন্টালিটি টর্চার করা, না আমি মেন্টালি টর্চার করি, টাকা দিই। কি এমন বলেছিলেন যে সুসাইড করবে? না, আমার জন্য কথা বলার জন্য সুইসাইড করবে কেন? না, এরকম এ করে লাভ নেই। আপনার স্যার, আপনার নাম? আমি তোমাকে বলতো বরং ফালতু এ করার থেকে আমি উপরে দেখি।